17 বছর পর দেশে ফেরা নেতা তারেক রহমান দলের চেয়ারম্যান মনোনীত হয়েছেন। তার উপর নির্বাচনী যাত্রা শুরু হচ্ছে সিলেট থেকে। তার এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত সিলেটের বিএনপি নেতাকর্মীরা। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সফরের মতোই উন্নয়ন কর্মকাণ্ড শাহজালালের পুণ্যভূমি থেকেই শুরু হবে, এমন প্রত্যাশা সকলের। দীর্ঘ 17 বছর বঞ্চিত ছিলেন দেশমাতৃকার আলো বাতাসের স্পর্শ থেকে। অবশেষে দেশের মাটি স্পর্শ করলেন, তাও সিলেটে। মা বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর নিলেন দলের চেয়ারম্যানের দায়িত্ব। এবার সিলেট বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস একটু বেশি। 22 জানুয়ারি তারেক রহমান সফর করবেন এবং মায়ের দেখানো পথ ধরে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সমাগম হয়েছে ওনাকে স্বদেশ প্রত্যাবর্তনে। ইনশাল্লাহ উনি যেহেতু নির্বাচনী প্রচারণা আগামী 22 থেকে শুরু করবেন, বিশ্বনাথের সর্বস্তরের মানুষ ওনাকে এই জায়গায় সমর্থন জানাবে, ওনাকে স্বাগত জানাবে। হযরত শাহজালাল হযরত শাহপুরাঙ্গের মাজার জিয়ারত করে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। লামাহাজিতে উনি পথসভা করেন, সেজন্য আমরা বিশ্বনাথ বিএমপি পৌর বিএমপি ওনাকে সুস্বাগত জানাই। এই জেলারই জামাতা তাই তো আবেগের প্রকাশটাও ভিন্ন স্থানীয় ও প্রবাসীদের। তার সফরের মাধ্যমে সিলেটের উন্নয়ন নতুন মাত্রা পাবে বলেও প্রত্যাশা সকলের। চেয়ারম্যানের দায়িত্ব পাইছেন তারেক রহমান সাহেব, আমরা খুব আনন্দিত। উই কংগ্রাচুলেট হিম। জামাই আমাদের খুব আনন্দ লাগে, দলের প্রধান হইয়া সিলেটের শাহজালাল মাজার জিয়ারত করিয়া নির্বাচনী প্রচারণা শুরু করবা, তাই জন্য আমরা খুব আনন্দিত। সিলেট থেকে যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, উন্নয়নের কর্মকাণ্ডগুলোও আমাদের সিলেট থেকে শুরু হোক, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের দেশনায়ক তারেক রহমান আজকে উনি নতুনভাবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। উনি যেন সুস্থ এবং সুন্দরভাবে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ে তোলেন। নেতারাও প্রস্তুত দলীয় প্রধানকে বরণ করে নিতে। বেগম জিয়ার বিদায়ের শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবায় সরকার গঠন করবে বিএনপি, এমন প্রত্যাশা নেতাদের। আমাদের ম্যাডামের সুখকে আমরা সেই শক্তিতে আমরা পরিণত করব এবং আমরা বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারির নির্বাচন এই সুখ কাটিয়ে আমরা শক্তিতে পরিণত করে জনগণের ম্যান্ডেট নিয়ে এই বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটা আমাদের বিশ্বাস। হযরত শাহজালাল ও শাহপুরানের মাজার জিয়ারতের পাশাপাশি বেশ কিছু সভায় যোগদানের কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।